চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টার। এখানে পরম যত্নে সাপ লালন পালন করা হচ্ছে। কেন্দ্রের প্রতিটি বক্সে আলাদা আলাদা করে রাখা হয়েছে রাসেল ভাইপার, কিং কোবরা, গোখরা, কেউটের মতো বিষধর সাপ। 2018 সালে মাত্র 5টি সাপ নিয়ে যাত্রা শুরু করে এই ভেনম রিসার্চ সেন্টার। তবে বর্তমানে সেখানে রয়েছে 400 সাপ। BIWT এর নির্দেশনা মেনে সেগুলো ধরে আনা হয়েছে লোকালয় ও বিভিন্ন বসতঘর থেকে, আর কিছু সাপের বাচ্চা ফুটেছে এখানেই। এই কেন্দ্রের মূল লক্ষ্য ছিল আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় বিষ ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরি করা। দীর্ঘদিনের পরিশ্রমে গবেষকরা উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জন করেছিলেন। এমনকি রাসেল ভাইপারের অ্যান্টিভেনম তৈরিও প্রায় শেষ ধাপে পৌঁছেছিল। কিন্তু গত 2 বছর ধরে সরকারি বরাদ্দ নেই এখানে, ফলে স্থবির হয়ে পড়েছে সব কার্যক্রম। বন্ধ রয়েছে ল্যাব পরীক্ষা, ডাটা বিশ্লেষণ ও ক্লিনিক্যাল ট্রায়াল। প্রতিষেধক তৈরির যে গবেষণাটা চলছিল সেটা দুর্ভাগ্যবশত ফান্ডিং ক্রাইসিসের কারণে একটু আমরা আটকে গেছি। আজকে প্রায় অলমোস্ট 2 বছরের মতো হয়ে গেছে সেটা ফান্ডিং বন্ধ হয়ে আছে। আমরা মোটামুটি রেজাল্ট অনুযায়ী আমরা একটা ভালো রেজাল্টের দিকেই আগাচ্ছিলাম, তো সেটা গবেষণাটা শেষ করা সম্ভব হয়নি। সেটা এখনো একটা জায়গায় ফান্ডিংয়ের কারণে আমরা বেশ কিছু কাজের জায়গাটা এখন বাকি রয়ে গেছে। প্রতিষেধক যেটা অ্যান্টিবডি তৈরি করার যে গবেষণাটা আমাদের চলছিল সেটার ইকুইপমেন্টসের এবং কেমিক্যালসের খরচও প্রচুর, যার কারণে এই সম্পূর্ণটাই ফান্ডিং এর সাথে রিলেটেড। যদি বাংলাদেশের অ্যান্টিভেনম তৈরি হয় সেই ক্ষেত্রে হবে কি, যেমন যে পরিমাণ অ্যান্টিভেনম বিদেশিটা থেকে দিতে হইতো তার থেকে অনেক কম পরিমাণ অ্যান্টিভেনম আমরা যে যতটুকু গবেষণায় আমরা যেটা বুঝতে পারছি অনেক কম পরিমাণ অ্যান্টিভেনমের প্রয়োজন পড়বে। একই সেন্টারে আছে 5000-এর বেশি ইঁদুর, যা ট্রায়াল ও সাপের খাবার হিসেবে ব্যবহার হয়। তবে আগে সেখানে উচ্চমানের ফিড ব্যবহার হলেও অর্থ সংকটে বর্তমানে দেয়া হচ্ছে সাধারণ শস্য। এই যে আমাদের যে মাইসটা, এটা আমরা নর্মালি লালন পালন করি। এখানে আমাদের একটা পিলেট ছিল, স্পেশালি প্রিপেয়ার্ড পিলেট, ওদের জন্য জাস্ট শুধুমাত্র রোডেন্টের জন্য তৈরি করা। বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস, বিভিন্ন প্রোটিন, ফ্যাট, ওদের যে চাহিদা অনুযায়ী ওটা তৈরি করা ছিল। এটার প্রাইসটা একটু বেশি, তো আমরা এটাই খাওয়াইতাম। এটা খাওয়াইলে হয় কি, ওর যে গ্রোথ এবং স্বাভাবিক যে গ্রোথটা এবং ওর যে ব্রিডিংটা ওটা খুবই ভালো আসতো। কিন্তু আমাদের যখন এখন ইদানিং যেহেতু আমাদের ফার্ম ক্রাইসিস চলতেছে, আমাদের অনেক দিক থেকে খরচ মিনিমাইজ করা লাগছে, যেই কারণে আমরা এখন দেশীয় যে আমাদের বিভিন্ন ধরনের গ্রেইন আছে, যেমন ধান, গম, ভুট্টা, ওগুলো মিক্স করে আপাতত খাওয়াচ্ছি। তো আলটিমেটলি আমরা যেটা দেখতেছি যে এদের স্বাভাবিকভাবে আছে, কিন্তু গ্রোথটা একটু কম তুলনামূলকভাবে। এই ইঁদুরগুলো আমরা মেইনলি 2 কাজে ইউজ করি। প্রথমত হলো আমরা রিসার্চের কাজে, যে ভেনম রিলেটেড যে কাজগুলো আছে ওগুলোর জন্য, LD50 বা আদার্স যে কাজগুলো আছে। আর দ্বিতীয়ত আমাদের যে সাপগুলো আছে, আমাদের সাপের খাবার হিসেবে আমরা ইঁদুরগুলো দিয়ে থাকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর সাপের দংশনের শিকার হন 5.5 লাখের বেশি মানুষ, আর মারা যান 6000। এখন শুধু অপেক্ষা, যেই মুহূর্তে অর্থায়ন নিশ্চিত হবে সেই মুহূর্তেই দেশের এই গুরুত্বপূর্ণ গবেষণা পুনরায় গতি পাবে এবং সংরক্ষিত বিষ হয়ে উঠবে জীবন রক্ষার কবচ।